নমস্কার, সকলকে স্বাগত অ্যাস্ট্রো গাইড উইথ সৌরভ চ্যানেলে। আজকে আমরা কন্টিনিউ করছি নাম্বার 4 থেকে নাম্বার 6। নাম্বার 4 জানেন, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। নাম্বার 4কে অনেকে বলে রাহুল নাম্বার। আমি বারবার বলি, নাম্বার 4 হচ্ছে ইউরেনাসের নাম্বার। নিউমোলজিতে আমাদের ভেদিক ক্ল্যারিয়ান যে সিস্টেম আছে সেখানে রাহুকেতুর কোনো জায়গা নেই। নাম্বার 4 হচ্ছে ইউরেনাসের নাম্বার, এবং নাম্বার 4 অত্যন্ত ভালো যায় নাম্বার 1-এর সাথে। এবং নাম্বার 1 এবং নাম্বার 4 যেন কয়েনের এই পিঠ আর ওপিঠ। সো ইটস এ পাথ ব্রেকিং ইয়ার ফর নাম্বার 4। কারণ নাম্বার 4-এর অনেকগুলো ইয়ার হয়তো ভালো যায়নি, কারণ মাঝখানে ছিল 7, 8, 9। 7 হয়তো অ্যাভারেজ গেছে, নেপচুনের সাথে তাদের কম্বিনেশন খারাপ নয়, কিন্তু নাম্বার 8 এবং নাম্বার 9 ইয়ার তাদের জন্য ভালো যায়নি। তাদের জন্য আজকে এই নাম্বার 1 ইয়ার অত্যন্ত নতুন অপরচুনিটিস নিয়ে আসছে। আর ফ্যান্টাস্টিক ইয়ার। ব্যাংকিং, ফাইন্যান্স, রিসার্চ, সায়েন্স, ক্রিপ্টো এবং আমাদের যে এখন বহুল প্রচলিত এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, এই সবই নাম্বার 4-এর উপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ নাম্বার 4 টেকনোলজিক্যালি অত্যন্ত সাউন্ড, এবং যারা এই ফিল্ডে কাজ করছেন তাদের জন্য অত্যন্ত ভালো ইয়ার। ইটস এ ফ্যান্টাস্টিক ইয়ার ফর দেম। প্লিজ গো হেড ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য জব। যারা কর্পোরেটে চাকরি করেন এবং নাম্বার 4-এর যেটা বার্থ, যারা চেঞ্জ করতে চান লাইফে, অর্থাৎ যে জবে আপনাদের মনে হচ্ছে অনেকদিন ধরে মনোটোনাস কাজ স্টাক হয়ে গেছে, কারণ নাম্বার 4 অত্যন্ত ডাইনামিক নাম্বার। নাম্বার 4 অত্যন্ত টেকনোলজিক্যালি সাউন্ড নাম্বার। তারা অত্যন্ত রিসার্চে দক্ষ হয়। তাই জন্য প্লিজ গো হেড উইথ দিস ইয়ার। নতুন প্রজেক্ট যারা টেক অফ করতে চাইছে, যারা বিজনেসে যারা নাম্বার 4 স্টার্ট করতে চাইছেন, নতুন বিজনেস লঞ্চ করতে চাইছেন, একদম ফ্রেশ নতুন বিজনেস, প্লিজ ডু দ্যাট। যারা বিয়ের জন্য স্পেশালি নাম্বার 4 অনেক দিন ধরে স্টাক হয়ে আছে, বিয়েটা হচ্ছে না, পার্টনারটা ঠিক মনের মতো পাওয়া যাচ্ছে না, নেগোসিয়েশনসটা ঠিক কমপ্লিট হচ্ছে না, ভেরি গুড ইয়ার ফর নেগোসিয়েশনস। ম্যারেজের জন্য অত্যন্ত ভালো। ইনভেস্টমেন্টের জন্য যে মেটালটাকে আমরা অনেক ইগনোর করছি সেটা হচ্ছে কপার। গোল্ডের একটা সাবস্টিটিউট মেটাল বলতে পারেন। গোল্ডের কালারের সঙ্গে অনেকটা মিল আছে। যেমন এই ইয়ারের খুব ভালো কালার যেমন ইয়েলো, গোল্ডেন কালার, একটু ব্রাউন টাইপের, ডাইরেক্ট ব্রাউন না, গোল্ড ব্রাউন মিক্সড কালার, এই কালারগুলো যেহেতু ভালো, তো কপারে ইনভেস্ট করার জন্য তাদের জন্য খুব ভালো। এবং নাম্বার 4-এর এগেন ওভারওয়ার্কের জন্য ওয়েট ম্যানেজমেন্টটা দেখতে হবে, কারণ এক্সারসাইজ ইজ ভেরি নেসেসারি। ওভারওয়ার্ক করার টেন্ডেন্সি থাকবে এই বছরটা, বাট ইট ইস দ্য ইয়ার অফ টেকনোলজি অ্যান্ড ইট ইস দ্য ইয়ার ফর নাম্বার 4। অ্যান্ড থ্রোট আর লাংসটা নাম্বার 4-এর জন্য একটু ম্যানেজ করে চলতে হবে। থ্রোট লাংস রিলেটেড কোনো সমস্যা দেখা দিতে পারে, বি কেয়ারফুল অন দ্যাট। নাম্বার 5 ইজ আ ভেরি ডাইনামিক নাম্বার। যদি বলেন যে ভাই তোমার কাছে কি 100 টাকা হবে, সে কিন্তু কথাটা ঘুরিয়ে দিয়ে বলবে, কোনো একটা এক্সকিউজ বা কোনো একটা বাহানা সে বলে দেবে যে তার কাছে ওই টাকাটা এখন এতটাই অপরিহার্য থাকলেও সেটা আপনাকে হেল্প করতে পারবে না। এবং অ্যাট দ্য সেম টাইম নাম্বার 5-এর মধ্যে একটা এক্সপেকটেশন সবসময় থাকবে যে আই শুড গেট হেল্প ফ্রম আদার্স। নিজের ইনভলভমেন্টের থেকে বিভিন্ন জায়গা থেকে ডিপেন্ডেন্সি আছে, কিন্তু খুব ডাইনামিক নাম্বার। যারা পজিটিভ নাম্বার 5-এ ভাইব্রেশনে কাজ করছেন, পজিটিভ নাম্বার 5 ভাইব্রেশন, ধরুন আপনার নাম্বার 5 এবং আপনার সানসাইন রান করছে ভার্গো এবং জেমিনাই, দে আর ফ্যান্টাস্টিক। অত্যন্ত প্রখর বুদ্ধিধর। ম্যাথামেটিক্স যাদের বুধ ভালো, অর্থাৎ যারা নাম্বার 5-এর পার্সন, তারা অত্যন্ত ক্যালকুলেটিভ, রিস্ক নেবে কিন্তু ক্যালকুলেটিভ। আর সেই ক্যালকুলেশন এত সুন্দর করে সামনে মানুষকে বোঝাবে, কেমোফ্লেজ করে দিয়ে বেরিয়ে যাবে। নাম্বার 5-এর কালার হচ্ছে গ্রিন। গ্রিন কালারটাকে ইন্ডিকেট করে। দেখেছেন সাউথ আফ্রিকা টিম, দেখেছেন বাংলাদেশ টিম, অত্যন্ত স্মার্ট ভাবে নিজেদেরকে। আইসিসির যখন ফাইনালটা আসে তখন আর তারা নিজেদের গ্লোরি এস্টাবলিশ করতে পারে না। বাংলাদেশকে তো ছেড়ে দিন, এত বছর ধরে ক্রিকেট খেলছে, আজ অব্দি কোনো বড় আইসিসি ট্রফি নেই। পাকিস্তানের অবস্থা দেখেছেন,
সেই কবে তার কি পাস্ট গ্লোরি নিয়ে বসে আছে, এখন কিন্তু তার কোনো সাকসেস নেই। খুব ফ্ল্যাকচুয়েটিং নাম্বার, স্টেবিলিটিটা কম, স্টেবিলিটিটা আসতে অনেক টাইম লাগে। তো যাদের নাম্বার 5 তাদের উচিত একটু স্টেবল করার জন্য নেম, নাম্বার, ডেট অফ বার্থ, তার সঙ্গে কোন নাম্বারটার ভাইব্রেশনে আমি লাইফে চলবো, কোন সময় গিয়ে আমি কোন ডিসিশনটা নেব, আমার মধ্যে স্টেবিলিটি কোন কালার থেরাপিটা ইউজ করলে একটু আসবে, সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা দেখে নেওয়া একটু। নাম্বার 5-এর গৌতম গম্ভীরকে দেখেছেন? ট্রাস্ট করেছিল শুভমান গিল, এখন শুভমান গিল অবস্থাটা কি দেখতে পাচ্ছেন তো? ট্রাস্টিং অফ দিস কাইন্ড অফ পার্সন ইজ লাইক এ ট্রাস্টিং এ জোকার। সো ইটস ভেরি ডিফিকাল্ট নাম্বার, কিন্তু আবার বললাম অত্যন্ত ক্যালকুলেশন অত্যন্ত ভালো। এই যে কাজগুলো তারা করছে সবসময় যে অসৎ চিন্তা ভাবনা নিয়ে করছে তারা কিন্তু একদমই নয়, তারা অত্যন্ত সৎ চিন্তা ভাবনা নিয়ে করছে। বাট নাম্বার ভাইব্রেশনটাই এরকম যে বারবার দেখুন নাম্বার 1 to 4 আবার 6 to 9 এর মাঝখানে একটা জাংশন নাম্বার। এটা কিন্তু কোনো ফ্যামিলির মধ্যে আসছে না, না 1 to 4 7 আসছে, না 3 6 9 আসছে। তাদেরকে দুটো জায়গা থেকে কোনো একটা নাম্বারকে নিয়ে ব্যালেন্স করে চলতে হয়। কিন্তু যারা নেগেটিভ নাম্বার 5 ভাইব্রেশনে পড়ে যাচ্ছেন, যে আপনার ডেট অফ বার্থ তো নাম্বার 5, কিন্তু যখন আপনার টোটাল কম্পাউন্ড নাম্বারটা আসছে, অর্থাৎ ডেট অফ বার্থ, মান্থ এবং ইয়ারটা যোগ করে যে নাম্বারটা আসছে, সেইটা যখন যে কম্পাউন্ড নাম্বারটা যখন গুড ভাইব্রেশন নাম্বার 6 বা একটু নাম্বার 1 এর ভাইব্রেশন, এই ধরনের নাম্বার না আসছে, এখন 1 এর সঙ্গে 6 এর সঙ্গে নিউট্রালি কিন্তু খুব ভালো ম্যানেজ করে নিতে পারে। তো যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু এদেরকে ট্রাস্ট করা খুব মুশকিল। কোনো যে কথাটাই বলবে নিজেকে অত্যন্ত চালাক ভাববে, বলবে যে আমি এই কাজটা করছি না, কিন্তু ওইটাই করছে, নেগেটিভ কাজটাই করে বেড়াচ্ছে। কিন্তু যখন তারা এই জায়গায় আসছে তখন কিন্তু যে ধরা পড়ছে, তখন তাদেরকে বাঁচানোর জন্য সাপোর্ট পায় না, তখন তারা সাপোর্টটা এক্সপেক্ট করে। অত্যন্ত চার্মিং। আর নাম্বার 5-কে বলা হচ্ছে নাম্বার অফ প্রিন্স অলসো। দেখতে অত্যন্ত ভালো, চার্মিং, জলি, হেসে কথা বলবে। সো দ্যাট ইজ ওয়ান থিং। অ্যান্ড মিনিংলেস কনফ্লিক্টে এবছর প্লিজ জড়াবেন না। উইটি অ্যান্ড কুইক ডিসিশন নেওয়ার জন্য যেহেতু নাম্বার 5-কে জানা যায়, তো প্লিজ টেক ইউর ডিসিশন ভেরি কেয়ারফুলি। ইট ইজ দ্য ইয়ার অফ নাম্বার 1, সো নাম্বার 1 ইজ আ ভেরি নিউট্রাল ইয়ার, গুড ফর পার্টনারশিপ, গুড ফর নিউ ভেঞ্চার টু লঞ্চ। পার্টনারশিপ বিজনেস অনেক দিন ধরে ভাবছেন যে লঞ্চ করবেন, এই অনেক চিন্তা ভাবনা চলছে। অ্যান্ড তোমার যদি নাম্বার 5 ভাইব্রেশনের নাম্বার হয় তো প্লিজ না ভেবে বছর লঞ্চ করতে পারেন। পার্টনারশিপ বিজনেসের জন্য ভালো, কিন্তু পার্টনারশিপটা কার জন্য করবেন? নাম্বার 5-কে বুঝি খুব কেয়ারফুল। নাম্বার 1, নাম্বার 6 এর সঙ্গে করতে পারেন, নিউট্রালাইজ করা নাম্বার। নাম্বার 6 এর কোনো ডেট অফ বার্থের পার্সন বা নাম্বার 1 এর কোনো ডেট অফ বার্থের পার্সনের সঙ্গে ভালো অ্যালাইনমেন্ট হবে। খুব ওভার ইম্পালসিভ না হয়ে যায় ভালো। সবার তো সমান নয়, সব নাম্বার 5 একই ভাইব্রেশনে কাজ করবে না, কিন্তু কিছু নাম্বার 5 ওভার ইম্পালসিভ হয়ে মিথ্যা কথা বলে নেগেটিভ ভাইব্রেশনে কাজ করবেন না প্লিজ। এরা খুব ভালো কমিউনিকেটর হয়। আইটি সেক্টর বা আপনার যেখানে ধরুন কমিউনিকেশনের প্রয়োজন, যেখানে কমিউনিকেটিভ ফিল্ড, ইলেকট্রনিক্স ফিল্ড, এই ধরনের ফিল্ডে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এরা খুব ভালো প্রতিষ্ঠা পায়। নাম্বার 5 ইজ এ ভেরি গুড লিসেনার। ট্রাভেলিংয়ের জন্য, স্পেশালি স্পিরিচুয়াল ট্রাভেল যারা করতে গেছেন, এবছরটা ফ্যান্টাস্টিক। নিউ অপরচুনিটিস আপনাদের জন্য ওয়েট করছে প্রফেশনালি। যারা এক জবে অনেক বছর ধরে স্টাক হয়ে আছেন, প্লিজ অ্যাড দ্য নিউ স্কিল অ্যান্ড মুভ অন। নিউ স্কিল অ্যাড করার জন্য নাম্বার 5-এর জন্য এই বছরটা খুব ভালো, এবং জব চেঞ্জের জন্য যারা ভাবছেন তাদের জন্য অত্যন্ত ভালো। যারা রিয়েল এস্টেট প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইছেন, 1 3 5 6 খুব মেটেরিয়ালিস্টিক নাম্বার, এর হাইলি অ্যাম্বিশিয়াস হয়। নাম্বার 5ও হাইলি অ্যাম্বিশিয়াস নাম্বার, এবং তারা যারা রিয়েল এস্টেটে স্পেশালি কমার্শিয়াল প্রপার্টি বা কোনো রেসিডেন্সিয়াল প্রপার্টি নিতে চাইছেন, স্টাক হয়ে আছে, আপনাদের কাজ হবে এবছর, এবং আপনাদের জন্য এটা ভালো। মোনোটোনাস কাজে বললাম না, নাম্বার অফ জোকার, তারা নতুন কিছু করতে চায়, প্রচণ্ড ডাইনামিক নাম্বার, প্রচণ্ড গুড লিসেনার, ভালো কমিউনিকেটর। তাই জন্য এক কাজে অনেকদিন ধরে থাকলে এরা বোর হয়ে যায়। সো নাম্বার 5-কে বলবো মোনোটোনাস কাজ বাদ দিয়ে এবছর নতুন স্কিল অ্যাড করে প্লিজ মুভ অন ফ্রম দ্য কারেন্ট জব। আর ইনভেস্টমেন্ট ইন সিলভার নাম্বার 5-এর জন্য এবছর অত্যন্ত ভালো। রূপোতে ইনভেস্ট করা, সেটা আপনি ফিজিক্যাল করবেন, আপনি
ইন্ডেক্সের মাধ্যমে করবেন, আপনি শেয়ার মার্কেট থেকে করবেন, দ্যাট ইজ আপ টু ইয়োর চয়েস। বাট সিলভার অত্যন্ত ভালো রিটার্ন দিতে চলেছে আগামী দিনে, স্পেশালি নাম্বার 2 ইয়ারে, যেটা চাঁদির ইয়ার, সেই ইয়ারে নাম্বার 5 এর জন্য অত্যন্ত ভালো। নাম্বার 5 এর মেটাল হচ্ছে যেহেতু চাঁদি, যেহেতু সিলভার, সো প্লিজ গো ফর ইট। গোল্ড ওভারঅল সবার জন্যই ভালো, বাট সিলভার স্পেশালি ফর নাম্বার 5। আমি আসছি নাম্বার 6-এ। নাম্বার 6, নাম্বার অফ লাক্সারি, কিছুটা লেজি, অত্যন্ত লেজি। জানেন, হরোস্কোপে যখন আমি দেখেছি, স্পেশালি 10th হাউসে যদি কখনো শুক্র থাকে, ভেনাসের নাম্বার তো পিঙ্ক কালার এদের জন্য ভালো, হোয়াইট টাইপের কালার এদের জন্য ভালো। যখন শুক্র হরোস্কোপের 10th হাউসে থাকে, এটা মানুষকে, অনেক রাজ্য থাকলেও মানুষকে লেজি বানিয়ে দেয়। ধরুন আপনার হরোস্কোপে অনেক ভালো ভালো রাজ্য আছে, কিন্তু দশমে শুক্র বসে আছে, অ্যাফ্লিক্টেড হলো তো ছেড়ে দিন, নর্মাল আমি ধরে নিচ্ছি একা শুক্র বসে আছে, আপনার মধ্যে একটা লেজিনেস আসবে। কিন্তু কর্ম না করলে আমরা কেউই তো বড় সাফল্য পাবো না। অ্যাগ্রেসিভভাবে তো কর্মটা করতে হবে। কিন্তু এরা লাক্সারি, পারফিউম, শুক্র খুব ভালো কোয়ালিটির কাপড় জামা পরবো, এই মেন্টালিটির জন্য মাঝে মাঝে তারা একটু লেজি হয়ে পড়ে। বাট সানের ইয়ারে, একটা নিউট্রাল ইয়ারে, সানের এনার্জি নিয়ে প্লিজ আপনারা নতুন স্কিল অ্যাড করুন। এবং অনেক দিন ধরে যদি কোনো জবে বা কোনো বিজনেস স্টার্ট হয়ে গেছেন যেখানে গ্রোথ হচ্ছে না, এই এমন একটা ইয়ার যেখানে আপনি নতুন গ্রোথের কথা ভাবুন। যারা লাভ রিলেশনশিপ শুরু করতে চাইছেন এবং ম্যারেজে কনভার্ট করতে চাইছেন, তাদের জন্য এই ইয়ারটা এক্সপেকটেশনটা কম রাখাই ভালো। বিকজ সানের ইয়ারে অনেক সময় ভেনাসের এনার্জিকে বার্ন করে। বিকজ নাম্বার 6 অত্যন্ত সেন্টিমেন্টাল, অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত রোম্যান্টিক নাম্বার। তাদের সেন্টিমেন্ট একটু আঘাত আসতে পারে, হতাশ হওয়ার সম্ভাবনা আছে। খুব ক্যারিসমেটিক নাম্বার, ফিজিক্যাল ফিটনেসের উপর এবছর জোর দেওয়া উচিত। নিউ অপরচুনিটি ওয়েট করছে, কিন্তু সেটা জব, বিজনেস, পার্সোনাল গ্রোথের জন্য। কিন্তু যদি আপনি পার্সোনাল লাইফের কথা ভাবেন, এবছরটা একটু ডিস্টার্ব দেখাচ্ছে। ফিনান্স ম্যানেজ করা এই বছরটা একটু সমস্যা হতে পারে। ফ্লো অফ মানি আসবে, কিন্তু সেটাকে সেভিংসে কনভার্ট করা বা সেটাকে কোনোভাবে নিজের কাছে লাগানো এবং প্রপারলি সেটাকে প্রপার জায়গায় ইনভেস্ট করা বোধহয় একটু ডিফিকাল্ট হতে চলেছে নাম্বার 6-এর জন্য। থ্যাংক ইউ।